রেজাল্ট খারাপ হইলে খামু চেঁচা। ছেঁচা খাওয়াটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আপনার ক্ষেত্রে তো উল্টাটা হয়েছে। 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে। আন্টি কত সুন্দর প্রাউড ফিল করে বলতেছে যে তার মেয়ে 2 সাবজেক্টে ফেল করেছে। একটা উজ্জ্বল প্রতিভা। পাড়া প্রতিবেশী দিব খোঁচা। পাড়া প্রতিবেশীর খোঁচার হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য তো আপনার সাথে আপনার মা রয়েছে। শান্তিতে যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত গোল্ডেন এ প্লাস, ঠিক আছে? ঠিক আছে। আমার মতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এমন মা থাকা প্রয়োজন, কেননা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পরে ছেলেমেয়েরা ভেঙে পড়ে, অন্তত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও এমন একটা মা প্রয়োজন। বলেন কি? বলতে চাই, এখনকার পোলাপান পড়াশোনার পাশাপাশি ভিডিও করে না, ভিডিও করার পাশাপাশি পড়াশোনা করে। খুবই বাজে। এখন আপনারাই বলেন, উনি কি বই নিয়ে পড়াশোনা করতেছে নাকি টিকটক ভিডিও বানাইতেছে? সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। মিলবে মিলবে, আপনার অঙ্ক মিলবে, শুধু সামনের বছর পর্যন্ত ওয়েট করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো আজকে কাদেরকে দেব ঠাপ। ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। গাইস, ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়াতে। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, উনি মালয়েশিয়াতে কিভাবে গেল? আপনারা হয়তো এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন, উনি যে একজন পরী, যে কিনা উড়ে উড়ে মালয়েশিয়াতে চলে গেছে। উনি হয়তোবা নাচের পাশাপাশি একটু পড়াশোনা করতে গেছিল, যার কারণে স্কুল ড্রেসটা খুলতে ভুলে গেছে। ঢং করা ভালো, কিন্তু সব জায়গায় ঢং করা মোটেও ভালো না। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। বাংলাদেশের এখনকার অবস্থা, ছেলেরা পরীক্ষায় ফেল করলেই বাবা মা রিক্সা কিনে দিতে চায়, আর মেয়েরা ফেল করলেই লাগা বিয়া। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। এরকম সুন্দর সুন্দর মেয়ে দেখতে হলে টিকটকে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আল্লাহ, সব ভাঙতেছিস কেন? বিয়ের জন্য একটা মেয়ে কতটা উত্তেজিত হয়, এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালাম্মা, বেটার বউ বানাবেন ভালো কথা, কিন্তু বেটার বউয়ের আগে পরে তো ভালোভাবে দেখেলন। চলম না পালাই যাই। মানে যেতে তো চাই, কিন্তু আম্মু তো মারবে। আপনার আম্মু আপনাকে যেইভাবে সাহায্য করে, আমার মনে হয় না যে আপনার আম্মু আপনাকে মারবে। আমার মনে হয় অবশ্যই আপনাকে সাহায্য করবে। এইটা কি কোনো কথা? আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না, চলেন তাহলে দেখে আসি। সঞ্জিতার রেজাল্টটা কি আমি এখনো কেন খুলে বলছি না। তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা একটু ফলো করো। তারা যে কি নিয়ে বিজনেস করতেছে ওইটা পাবলিকের এখন আর বোঝার বাকি নেই। একটা বিষয় বুঝতেছেন, পরীক্ষার রেজাল্ট নিয়েও এখন প্রমোশন চলতেছে। তুমি কথা বেশি বলো। সঞ্জিতা, এদিকে তো তোর রেজাল্টটা কি একটু বলে দিয়ে যা। আহা, সবাই শুনতে যাচ্ছে তো, এখনই ক্লিয়ার করে দিয়ে যায়, তাড়াতাড়ি আয় তো। তো গাইস, এইসব ভিডিও দেখার পরে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, নারী কত সুন্দর অভিনয় করে। অবশ্য এইসব করেই তারা টিকে আছে। গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি এক্সামে যাওয়ার জন্য। একটা বিষয় লক্ষ্য করছেন, পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ এবং টিকটক ভিডিও করেই গেছে। পরীক্ষা খারাপ হোক ওইটা কোনো ম্যাটার না, টিকটক ভিডিও তাকে করতেই হবে। এটাই তাই। সবকিছু তো আর সায়েন্স দিয়ে হয় না, দোয়ারও তো একটা প্রয়োজন আছে। তাও সত্য। সো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। একটু পরে আমি আমার এক্সাম হলে যাচ্ছি। আমার মনে হয় কি আপু, আপনার অডিয়েন্স গুলো আপনার জন্য সঠিকভাবে দোয়া করে নাই, এর জন্য আপনি 2 সাবজেক্টে ফেল করছেন। এখন আমার মনে হয় কি আপনারও উচিত তাদেরকে বয়কট করা। আমার মনে হইতেছে আপনার স্কুল আপনাকে কোনোভাবে ছাড়তে চাচ্ছে না। মানে না মানে হইতেছে এমন প্রতিবার একজন স্টুডেন্ট তাদের স্কুল থেকে চলে যাবে, এইটা তারা কখনোই মানতে পারছে না।
তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওটা কেমন লাগলো ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যান।